আজকে আমরা পড়ব সেট ও ফাংশন। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট কি বিভিন্ন প্রকার হতে পারে, যেমন কি বইয়ের সেট, গ্লাসের সেট, জামার সেট ইত্যাদি। সেটকে সাধারণত আমরা কি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করে থাকি, যেমন কি এ, বি, সি, এক্স, ওয়াই, জেড, এগুলো দিয়ে আমরা সাধারণত সেটকে প্রকাশ করে থাকি। যেমন কি দেখো এস এস দিয়ে কি একটি সেট বোঝানো হচ্ছে। সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। সেটের দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে সংখ্যা বা উপাদানগুলো থাকে এগুলোকে সেটের উপাদান বলা হয়। এগুলোকে সাধারণত ছোট আকারের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যেমন কি যদি সি সমান এ বি, এখানে এ বি হচ্ছে সেটের উপাদান। আর সেটকে সাধারণত কি দ্বিতীয় বন্ধনী যেমন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। দ্বিতীয় বন্ধনী ছাড়া যদি কোনো সেট লেখা হয় তবে তা ভুল হয়। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হচ্ছে মূলত উপাদানগুলো কি সংখ্যায় প্রকাশ করা থাকবে। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে যেমন কি এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স 28 এর গুণনীয়ক। এটাকে কি আমরা জানি না, এগুলো কি করব আমাদের প্রকাশ করতে হবে। তো এটা হচ্ছে কি আমাদের সেট গঠন পদ্ধতি। আর সে তালিকা পদ্ধতির উপাদানগুলোর মধ্যে কি কমা ব্যবহার করা হয়। সসীম সেট কোনগুলা? যেই সেটের উপাদান আমরা গণনা করতে পারি। যেমন কি দেখো এ সমান কি 1 2 3 4 5, এটি একটি স্বাভাবিক সংখ্যার সেট। এটা কি আমরা গণনা করতে পারছি যে কি এ সেটের উপাদান 1 থেকে 5 পর্যন্ত। তো এটি হচ্ছে কি সসীম সেট। অসীম সেট হচ্ছে কি যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না। ধরো কি এ সমান কি 1 2 3 কমা ডট 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 ইনফিনিটি। এখানে কি এ সেটের উপাদান সংখ্যা কয়টি আমরা কি বলতে পারি না, কারণ কি এখানে কি 1 থেকে শুরু ইনফিনিটি পর্যন্ত, তার মানে কি এর সীমা নাই, শেষ হয় নাই, এখানে চলতে আছে তো আছেই। তাই কি এটা কি অসীম সেট। ফাঁকা সেট, ফাঁকা মানেই কি খালি। তো আমরা কি বুঝতেই পারছি যে ফাঁকা সেট মানে কি যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে কি ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে সাধারণত আমরা এভাবে প্রকাশ করে থাকি। এটা কি ফাঁকা সেটের চিহ্ন। যদি কোনো সেটের একটি উপাদানও না থাকে তাকে কি ফাঁকা সেট বলে। দেখো এখানে পি সেটে কি উপাদানগুলো কি 1 2 3, কিউ সেটে 2 3, আর সেটে 1 3। তার মানে কি আর এবং কিউ এর উপাদানগুলো কি প্রত্যেকটি কি পি সেটে আছে। তার মানে কি আমরা বলতে পারি দেখো পি সেট থেকে কি সবগুলা আর এবং কিউ সেট কি গঠিত হয়েছে। তার মানে কি পি কিউ আর এবং কিউ এবং আর হচ্ছে কি পি সেটের উপাদান। কারণ কি এই পি সেট থেকে আমরা কি কিউ সেট এবং আর সেট পেয়েছি। আর উপসেটের সংজ্ঞা হতে আমরা জানি কি কোনো সেট থেকে যতগুলা সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপাদান বলা হয়। পি সেট থেকে
আমরা কি দুইটি সেট গঠন করতে পারছি। তার মানে কি কিউ এবং আর হচ্ছে কি পি সেটের উপাদান, পি সেটের উপসেট। তার মানে কি কিউ এবং আর হচ্ছে পি সেটের উপসেট। উপসেটে চিহ্ন এটাকে কে উপসেটের চিহ্ন বলা হয়। তার মানে কি পি পি সেটের উপসেটগুলো কি কি কিউ এবং আর, তো কি পি উপসেট তার মানে কি কিউ কিউ হচ্ছে কি পি সেটের উপসেট। তার মানে কি পিটা এখানে কিউ উপসেট পি, কিউর এবং কি আর হচ্ছে কি পি সেটের উপসেট। তার মানে কি পি সেটের উপসেট হচ্ছে কিউ এবং আর সে হচ্ছে কি পি সেটের উপসেট। সমতা মানে কি সমতা বলতেই বোঝাচ্ছে কি সমান। তো কি দুইটা সেটের উপাদান যদি সমান হয় তবে সেটি কি সেটের সমতা। এখানে কি এর উপাদান কি 3 5 7, বি এর উপাদান কি 5 3 3 7, কিন্তু কি এখানে কি আমরা দেখতে পাচ্ছি কি 3 আছে কি দুইবার, তার মানে কি এটা একবারই ধরবো। তো এর উপাদান হচ্ছে 3 5 7, বি এর উপাদান হচ্ছে 3 5 7, তার মানে কি উপাদানগুলো কি একই রকম। এই জন্য কি এ সমান কি বি, এটাই হচ্ছে কি সেটের সমতা, মানে কি উপাদানগুলো কি একই থাকবে। সেটের অন্তর, অন্তর বলতে আমরা কি বুঝি? অন্তর বলতে সাধারণত আমরা কি বুঝি? বিয়োগ। ঠিক তাই, এখানে কি সেটের অন্তর মানে কি সেটের বিয়োগ করব। তো দেখো ধরি কি এ সমান কি একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5 6, আর বি দেওয়া আছে কি 2 3 5। এখানে দুইটা সেট দেওয়া আছে, বলছে কি তাদের অন্তর করতে। অন্তর সাধারণত কি দেখো এ বাদ বি, এটাকে সাধারণত কি বাদ পড়া হয়, এটাকে বলা হয় এ বাদ বি। এই বাদ মানেই কি অন্তর। তো বলছে কি এ বাদ বি বের করতে। তো প্রথমে কি লিখবো এ সমান কি এ বাদ বি ইকুয়াল টু এর উপাদান লিখব বাদ বি এর উপাদান। এখানে কি এ বাদ এ থেকে কি বি বাদ দিব, তার মানে কি এ এর সব উপাদান থেকে কি বি এর উপাদানগুলো বাদ দেব। এখানে কি বি এর উপাদান আছে 2, এখানে 2 3 3 5 5, তার মানে কি এর সেট থেকে বি এর সেটের উপাদানগুলো বাদ দিব। তাই কি বাদ দিলে থাকে কি আমাদের 1 4 6, তার মানে কি এ বাদ বি সেটটা হচ্ছে 1 4 6 এর সেট। সংযোগ সেট, সংযোগ সেট কি দুইটি সেটের সবগুলো উপাদান নিয়ে যে সেট গঠিত তাকে কি সংযোগ সেট বলে। এখানে কি এ এর উপাদান হচ্ছে 1 2 5, বি এর উপাদান হচ্ছে 2 3। তো আমরা কি এই সবগুলো উপাদান নিয়ে যদি কোনো সেট গঠিত হয় সেটাই কি সংযোগ সেট। সাধারণত সংযোগ সেট বলতে কি এখানে কি বুঝাইব দেখো এ কাপ বি, এটা হচ্ছে কি সংযোগ সেটের চিহ্ন। সাধারণত আমরা এটাকে কি কিভাবে মনে রাখতে পারি এ কাপ, কাপ কি কাপ সবসময় উপরের দিকে থাকে, তো কাপের খোলাটা কি মুখটা কি উপরের দিকে থাকে, তো কি এটা কি আমরা এ কাপ বি এভাবে মনে রাখতে পারি। তার মানে কি এই চিহ্নটা থাকলে সংযোগ সেট থাকলে কি বলতে পারবি আমরা সবগুলো যেমন 1 2 5 সংযোগ 3 4 সবগুলা উপাদান নিয়ে গঠিত সংখ্যাকে কি
সেটকে সংযোগ সেট বলে। এখানে কি সেট আছে? সংযোগ সেট। তো আমরা কি করব? সবগুলো উপাদান নিব। এখানে কি আছে? 1 2 3 4 5। এটাই হচ্ছে কি? সংযোগ সেট। এখানে যত উপাদান আছে, এখানে যত উপাদান আছে সবগুলা মিলে কি একটি সেট গঠিত হয়েছে। এটাই কি হচ্ছে? সংযোগ সেট। সেট 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 মানে কি? সাধারণ উপাদান নিয়ে যেই সেট গঠিত সেটা কি? সেট সেট। এখানে কি? ধরো এ সমান কি 1 2 4 5, বি সেট হচ্ছে 3 4। সেট সেট সাধারণত কি এ সেট বি এভাবে লেখা হয়। এটা কি? সেটের চিহ্ন। এটাকে আমরা কি টুপি দেখতে মনে রাখার জন্য এটাকে টুপি বলতে পারি, যে এ টুপি বি। এভাবে থাকলে কি শুধু সাধারণ উপাদান নিয়ে কি সেট গঠিত হবে। সেটের উপাদানগুলো কি কি? 1 2 4 5 সেট বি। দেখো এখানে আছে কি উপাদানগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি কি 4 সব জায়গায় আছে। তার মানে কি এটাই হচ্ছে কি সাধারণ উপাদান। তো কি এ সেট বি, এই সেটেরটা কি হবে? শুধু 4 আছে, তার মানে কি 4। তার মানে কি এ সেট বি হচ্ছে এই সেটটা গঠিত হয়েছে কিভাবে? এভাবে শক্তি সেট বা পাওয়ার সেট। পিতে হয় পাওয়ার, এজন্য কি ধরো এর শক্তি সেট বলতে কি বুঝাইছে? পাওয়ার অফ এ। এজন্য পি দিয়ে প্রকাশ করি। পিতে মানে কি পাওয়ার। যদি এর শক্তি সেট তার মানে কি পাওয়ার অফ এ। ধরি এ সমান কি দেওয়া আছে? এ বি, এর একটা সেট দেওয়া আছে এর। তবে কি এ সেটের সকল উপসেটের সেটকে এর শক্তি সেট বলা হয়। এ সেটের যে সেটটা আছে তার সকল উপসেট নিয়ে শক্তি সেট গঠিত হয়। একে তবে এর শক্তি সেট কি হবে? এর শক্তি সেট হচ্ছে কি প্রকাশ করা হয়? পাওয়ার অফ এ। পাওয়ার অফ এ। তা আমরা এখানে কি লিখব? পাওয়ার। এ সমান দেওয়া আছে কি এ বি। তো প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দুটোই কি একসাথে লিখব, এ বি। তারপরে কি সবগুলো আলাদা আলাদাভাবে লিখব, এ বি। এ আলাদা, বি আলাদা, মাঝখানে কি কমা হবে। কোনো কিছু কি সকল শক্তি সেটের মধ্যেই কি একটি ফাঁকা সেট থাকে। তো এখানে কি একটি দিব সেকেন্ড ব্র্যাকেট, তারপরে প্রথমে দিব একটি সেকেন্ড ব্র্যাকেট। এটাই হচ্ছে কি এর শক্তি সেট। ধরি আরেকটি সেট কি বি 1 2 বলছে কি পাওয়ার অফ বি এর উপসেট শক্তি সেট নির্ণয় করতে। তো কীভাবে নির্ণয় করব? প্রথমে যা আছে তা লিখব। কী দেওয়া আছে? 1 2, তো এটাই লিখব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2। তারপরে সবগুলো কি এক্সট্রা করে লিখব। তো লিখতে হবে কি প্রথমে 1, তারপরে 2, তারপরে সবসময় কি লাস্টে একটি ফাঁকা সেট দিতে হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব একটি, এবং লাস্টে কি প্রথমে একটি সেকেন্ড ব্র্যাকেট দিব। এটাই হচ্ছে কি বি সেটের শক্তি সেট। এখন আমরা আরেকটি দেখি। সি সমান দেওয়া আছে এ
বি সি, তিনটা। এবার কি তিনটি উপাদানের শক্তি সেট দেওয়া আছে। তো এটা বলছে কি পাওয়ার অফ সি নির্ণয় করতে, তার মানে কি সি এর শক্তি সেট নির্ণয় করতে। কিভাবে করব, যা আছে প্রথমে তা লিখব, এ বি সি লিখছি। এখন কি তিনটা দেওয়া আছে, তারপরে কি তিনের পরে কী হইব দুইটা, তিনটা সংখ্যা দেওয়া আছে, এখানে তিনটি উপাদান দেওয়া আছে, তারপরে কি দুইটা করে নিব। দুইটা করে নিলে কি প্রথমে এ বি, এর সাথে আবার কি যায় এ সি, এ নেওয়া শেষ, তারপরে কি নিব বিসি, আর যায় আরও কোনো উপাদান আছে নাই, পরে কি নিব সি এ। দেখো সি এ আর এসে কি এসি, একই একই উপাদান বারবার নিতে পারবো না, তো আর কোনো কিছু নাই, মানে কি এখন কি আছে ডাবলের কাজ শেষ, এখন কি সিঙ্গেল সিঙ্গেল, এ সিঙ্গেল বি সিঙ্গেল সি সিঙ্গেল শেষ, তারপরে কি ফাঁকা সেট, তারপরে কি শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে কি পি সি এর শক্তি সেট। এবার কি আমরা কি জানি কি এর উপাদান সংখ্যা নির্ণয় করার একটা কি সূত্র আছে, যেমন কি 2n, n হচ্ছে কি তোমার উপাদান সংখ্যা। এখানে দেখো সি এর ক্ষেত্রে কি উপাদান হচ্ছে কয়টি তিনটি, তবে 2^3 মানে কি 2 গুণন 2 গুণন 2 সমান কত হয় 2 2 4, 4 2 8, তা 8, তার মানে কি পাওয়ার হবে কত, সি এর পাওয়ার সেট হবে 8টি, উপাদান সংখ্যা কয়টা হবে 8টি। তো এখন দেখো আমরা দেখি হয়নি 1 2 3 4 5 6 7 8, তার মানে কি 8টি হয়েছে, তার মানে আমরা বুঝবো কি এই অঙ্কটা কি সঠিক। এখানে দেখো বি, বি এর উপাদান কি 2টি, আমরা কি জানি কি সূত্র 2n, n হচ্ছে কি উপাদান সংখ্যা, তো উপাদান হচ্ছে কত এখানে 2^2, 2 2 4, তার মানে কি পাওয়ার সেট বি এর পাওয়ার সেট কি উপাদান সংখ্যা হবে 4টি, কয়টি হয়েছে দেখো 1টা 2টা 3টা 4টা, তার মানে কি এটি সঠিক। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার and subscribe my channel.